ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানুষের কোরআনগুলো জ্বালানোর জন্য লোক তৈরি করে দিল। যেখানে কোরআনের কপি পাও জমা করে আগুন জ্বালায় দাও। ঘুরে 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 কোরআন জমা করে, যেখানে কোরআন পায় নিয়ে নিয়ে এক একটা জায়গায় জমা করে। একদিন হঠাৎ এক আল্লাহর বান্দা ওই দেশের বন্ধুর সাথে মোলাকাত হয়ে গেল, মুসলমান। ডাক দিয়ে কয়, রে ভাই তুমি এ দেশে কি করো? বলে আমি কোম্পানির চাকরি করি। কি ডিউটি তোমার? বলে আমি কোরআন শরীফ পুড়িয়া ফালানোর জন্য এক জায়গায় জমা করি। এইবার বলে কোথায়? বলে চলো। বন্ধু যেহেতু গোপনে রাখবা, বলে রাখবো, চলো। গিয়া দেখে বিশাল একটা গুদাম ঘর, কোরআনের কপি দিয়া এখানে জমা করা, হাজার হাজার কপি আগুন দিয়া পুড়ে ফেলবে। বন্ধু ডাক দিয়া কয়, এত বোকা কেন হইনি রে বন্ধু? এই কাগজের কোরআন তুই পুরলে কি লাভ হবে? ইন্ডিয়ায় যে দেখ, দিল্লি শহরের শাহী জামে মসজিদ, এত বড় দামি মসজিদ, ওই মসজিদের এক সময় খুতবা দিতেন, জুমার নামাজ পড়াতেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জুমার খুতবা দিতে যখন দাঁড়াইতেন, রুমাল দিয়ে চেহারাটা ঢেকে রাখতেন। কোন একজন প্রশ্নকারী প্রশ্ন করলেন, শায়েখ রুমাল দিয়া চেহারা ঢেকে কেন মসজিদের মধ্যে খুতবা দেন? কারণ কি? বলে আগামী জুমার দিনে এইসব প্রশ্নের জবাব দিন। পরে জুমা আসার পরে বলে, প্রশ্নকারী কাছে আসো। কাছে ডেকে বলে, আমার রুমালটা তোমার মাথার উপরে নাও। শাহ ওলিউল্লাহর মাথা রুমালটা প্রশ্নকারীর মাথায় যখন দেওয়া হলো, লোকটা বেহুশ হয়ে চিৎকার মেরে পড়ে গেল। হুশে আসার পরে বলে, বাবা রুমালটা দেওয়ার পরে তুমি চিৎকার দিলা, কারণটা কি? বলে, আল্লাহর জাতের কসম, আপনার রুমাল আমার মাথায় দেওয়ার পরে দিল্লির বিশাল শহরের মধ্যে হাজারো হাজার মানুষের মধ্যে তাকায় দেখলাম কোন মানুষ নাই। বানর দেখা যায়, শুকর দেখা যায়, কুকুর দেখা যায়, আর ফাঁকে ফাঁকে দুই একজন শুধু মানুষ দেখা যায়। সূরাতে মানুষ, আকৃতিতে মানুষ, চরিত্র কুত্তার থেকে খারাপ। লোকটা বলে, আমি তাকায় দেখতেছি হাজারো মানুষ দিল্লি শহরে, কিন্তু মানুষের সূরত নাই। বান্দর, শুকর, কুকুর, ফাঁকে ফাঁকে দুই একটা মানুষ দেখা যায়, আকৃতিতে যেমন, চরিত্রও তেমন। এই জন্য রাসূল এক হাদিসে বলেন, কিয়ামতের ময়দানে মানুষ কয়েকটা সূরত উঠবে। কেউ বানরের সূরত উঠবে, কেউ শুকরের চেহারা নিয়ে উঠবে, কেউ কুকুরের চেহারা নিয়ে উঠবে। হাসরের ময়দানে এরকম 10টা আকৃতি নিয়ে উঠবে, পশুর চরিত্র। আমি মানুষ ঠিক আছি, কিন্তু আমার চরিত্র পশুর থেকে খারাপ। পশুর থেকে খারাপ, পশুর মতো না, এর থেকেও খারাপ। আমি কেন বলবো? আল্লাহ নিজেই বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ জিন আর ইনসান জাহান্নামে যাবে। কেন? বলে, এদের কলব দিলাম ফিকির করে, আল্লাহর পরিচয় নেয় না। এদের চোখ দিলাম দেখার জন্য, যা দেখতে বললাম তা দেখে না। এদের কান দিলাম শ্রবণ করার জন্য, যা শুনতে বললাম তা শুনে না। বলে, এই মানুষগুলো কেমন? বলে, চতুষ্পদ জন্তুর মতো। বলে না, বাল হুম আদাল, চতুষ্পদ জন্তু থেকেও বড় খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এই মানুষগুলো যদিও সূরাতে মানুষ, কিন্তু চরিত্র পশুর থেকেও খারাপ। এই মানুষগুলো পশুর থেকে খারাপ হওয়ার কারণে এদের পরিণাম ফল হবে জাহান্নাম। গর্ভ সূরাত
সাবুদে अहमद अबू जहल हम एक साबुदे आदमीरा आदमीयत लाज़िमस औदेरा गरबूना बाशुद है जमास आदमीरा लहम शहमु पुशते नीस आदमीयत जुज़रे जाए दुसते नीस वनुनज़्ज़िलु मिनल कुरआन मा हुवा शिफा व रहमतुल लिल আল্লাহ তাআলা বলেন, এর মানুষ, গোটা জগতের মানুষের জন্য ঔষধ হলো কোরআন। নবী বলেন, দুটো জিনিস রেখে গেলাম আঁকড়ায় ধর। এক নম্বরে বান্দা তুমি কোরআন আঁকড়ায় ধরো, দুই নম্বরে নবীর সুন্নতের আমলটা তুমি আঁকড়ায় ধরো। এর নবীর উম্মতের দল, এই দুইটা জিনিস যারা আঁকড়ায় ধরবে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আল্লাহর নবী বলেন, দুটো জিনিস আঁকড়ায় ধরো, এক নম্বরে কোরআন, দুই নম্বরে নবীর সুন্নাত। এই জমিনে কে কি পরিমাণ শান্তিতে আর সম্মানে আছে, যে যেই পরিমাণ আল্লাহর কোরআন মেনে চলবে, সুন্নাত মেনে চলবে, সে সেই পরিমাণ শান্তি পাবে। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, রে ভাই, তুমি কাগজের কোরআন শরীফ তুমি পুড়িয়া ফালানোর জন্য চাকরি করো, কিন্তু দিল্লি শহরের কাছে এমন কিছু কোরআন আছে যারা খাটে, যারা ঘুমায়, যারা বাথরুমে যায়, যারা খানা খায়, তাই না? কি বলে? তুমি যেই কোরআনটা পড়ায় ফেলতেছে, তো হাত নাই, পাও নাই, কথা বলতে পারে না, কিন্তু দিল্লি জামে মসজিদের মধ্যে এমন কিছু কোরআন আছে যারা হাঁটতে পারে, কথা বলে, চলাফেরা করে, বাথরুমে যায়, ঘুমায়। এস্টান্ডিয়া কোম্পানির ওই লোক বলে, তাহলে তার একটু দেখা দরকার, এমন কোরআন কথাও বলে, হাঁটেও বলে, হ্যাঁ চলো। দিল্লি শাহী জামে মসজিদের পাশে হেফজখানা আজও আছে, ওই হেফজখানায় চলে গেল। ছাত্র যারা হাত কোরআন পড়ে এদের ডাকলেন, ডাকার পরে বললেন, তুমি একটু আল্লাহর কোরআন শোনাও। আল্লাহর বান্দা যখন হাফেজে কোরআন কোরআন তেলাওয়াত শুরু করলো, যে কোরআন পাতাগুলো জ্বালায় দেওয়ার জন্য গেল, তাকায় তাকায় ছেলেটার চেহারা দেখতেছে আর শুনতেছে, এত মধুর তেলাওয়াত। আল্লাহর বান্দা তেলাওয়াত শুনে চোখের পানিগুলো পরে বুক ভেসে যাচ্ছে। হঠাৎ করে ছেলেটা বলে, কোরআন বন্ধ করে দিলাম, আমি এখন বাথরুমে যাব। দৌড়ায় গেল বাথরুমে, আবার ওযু করলেন, আজান হয়ে গেল, নামাজ পড়লেন, নামাজ পড়ে খানা খাইলেন, আবার কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল। আল্লাহর বান্দা বলে, দুনিয়াতে কত কবিতা শুনলাম, কত আওয়াজ পাইলাম, এর মতো এত সুন্দর আওয়াজ জমিনে আমি পাই নাই। এইবার একটা চিঠি লেখলো, বন্ধু, তুমি যদি আমার বাড়ি যাও, আমার মা আমার বাবার চিঠিটা পৌঁছায় দিয়া বলবা, তোমার ছেলেরে যেই কোম্পানিতে পাঠাইছো কোরআন জ্বালায় দেওয়ার জন্য, আজকে সেই কোরআন তোমার সন্তানের কলিজাটারে জ্বালায় দিয়েছে। তোমার সন্তানের কলিজা জ্বালাইয়া কুফরি ধ্বংস করে দিয়েছে। সব নাপাকি দূর করে ঈমানের বাতি অন্তরে জ্বলে গেছে। ওই সন্তান মুসলমান হয়ে গেল। এর নবীর উম্মতের দল, জমিনের মধ্যে এত রোগ কেন, এত বিপদ কেন, এত মুসিবত কেন? সব মুসিবতের একটাই ঔষধ নাও, আল্লাহর কোরআনের তেলাওয়াত চালু করো, রহমত আসমান থেকে ডাইরেক্ট চলে আসবে। আল্লাহর নবী বলেন, দুটো জিনিস রেখে গেলাম আঁকড়ায় ধর। এক নম্বরে কোরআন, দুই নম্বরে নবীর সুন্নাত। এর যুবক আল্লাহর গোলাম, তোমার মতো নবীর আশিক সুন্নতের আমলওয়ালা এই জমিনে অভাব নাই। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো নিষেধ নাই। আমি বলি না তুমি স্কুল ছেড়ে মাদ্রাসায় আসো, না না, কেউ বললেও তুমি আসবা না।
বরং আমার দাবি তুমি কলেজে থাকো, ভার্সিটিতে পড়ি, একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সাংবাদিক হও। কারণ বেঈমান সব এক হয়ে গেছে, মুসলমানের সাথে যুদ্ধ লাগবে লাগবে ভাব। ওরা যেন হঠাৎ করে বলে দিবে মুসলমানের কোনো ঔষধ দেওয়া হবে না, তখন তোমার মতো আমার মুসলমান ভাই ডাক্তার হয়ে দাঁড়ায় বলবি, এ বেঈমানের দল, তোদের ঔষধ আমাদের লাগবে না, আমাদের মুসলমানের চিকিৎসার জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। এরে মুসলমান সন্তান, তবে তুমি যদি সুনামের সাথে চিৎকার দিতে চাও, তাহলে আমার জিন্দেগীর তিনটা কথা তুমি মনে রাখবা, সব জায়গায় বলি। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, তুমি যদি সুনাম অর্জন করে দুনিয়া থেকে মরতে চাও, মাটিও দোয়া করবে, দুনিয়ার সবাই তোমার জন্য দোয়া করবে। তিনটা কথা তুমি মানবা, পারলে স্টাম্প দাও, আমি কলম দিয়ে দস্তখত দিয়া যাই। তিনটা কথা যদি মেনে চলতে পারো, তুমি কলেজে পড়িয়া ডাক্তার হবা, তোমার ফুলের জীবনটা গড়বে, মরে গেলে মাটি পর্যন্ত তোমার জন্য দোয়া করবে। এক নাম্বার, জীবনে মোবাইলের আপন বানাইবা না। দুই নাম্বারে দুষ্ট বখাটে ছেলেদের বন্ধু বানাইবা না। তিন নাম্বারে কোন মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। স্টাম্পে আমি কলম দিয়া চ্যালেঞ্জ দিয়া গেলাম, এই তিনটা কথা যদি মেনে চলতে পারো, তাহলে জিন্দেগি তোমার ফুলের মতো জীবন হয়ে যায়। আপনাদের ২৫০০ থানার ভিতরে এমবিবিএস ডাক্তার আছে না নাই? একজন না অনেক? সব ডাক্তারের কাছে রোগীর ভিড় সমান? কোন ডাক্তার কথার কথা বসে বসে মশা মারে আর বিড়ি টানে, আর কত ডাক্তার আছে রাত্র ১২টা পর্যন্ত রোগীর সিরিয়াল দেখে, তারপরও শেষ হয় না। কারণটা কি? সার্টিফিকেট দুর্বল বলে না, সবাই কিন্তু এমবিবিএস, এফআরসিএস, এমসিবিএস এর সার্টিফিকেট নিয়ে বসে আছে, এরপরও কেউ রোগী কম পায়, কেউ বেশি পায়। কারণটা কি? এক নাম্বার তার চরিত্র, তার আদর্শের কারণেই তার সুনাম। তুমি যদি সেই সুনাম ধরে রাখতে চাও, ডাক্তার হও, সাংবাদিক হও, সাহিত্যিক হও, কবি হও, ব্যারিস্টার হও না কেন, তুমি তিনটা কথা ফলো করে আগাও। মোবাইলের জীবনে আপন বানাইবা না। দুই নাম্বার, তুমি কোন দুষ্ট ছেলেদের বন্ধু বানাইবা না। তিন নাম্বার, মুরব্বীদের সাথে কোন বেয়াদবি করবা না। রিকশায় কোথাও যাইতেছ, হঠাৎ দেখছো যে ড্রাইভার বুড়া, ৫ টাকার ভাড়া ১০ টাকা দিও। ওই বুড়া কলিজা খুলে দোয়া করবে, দোয়াটা তোমার বন্ধ দরজা খুলে দিবে। কত টাকা উল্টা পাল্টা ব্যয় করো, রিকশার ড্রাইভারের সাথে ২ টাকার জন্য ঝগড়া করো কেন রে বাবা? তুমি ২৫০০ থেকে বাসে যাইতেছো ঢাকা, ভাড়া তোমার ৫০ টাকা। তুমি এখন বলো ১০ টাকার ভাড়া দিবে, আর বেশি দিব না, অর্ধেক দিব। কেন? আমি স্টুডেন্ট, আমি ছাত্র। ওরে বাবা, তোমার বাবায় কলেজে পড়াইতে গিয়ে কত হাজার টাকা দেয়, পকেট খরচ দেয়, মোবাইল খরচ, এত টাকা তুই ব্যয় করতে পারলি, মাসে ২-১ বার বাসে উঠে তুই ভাড়ার জন্য ঝগড়া করে কেন? বল আমি স্টুডেন্ট, আমি ছাত্র। কলেজে পড়ার সময় বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করে কত হাজার টাকা ব্যয় করলি, আর ভাড়ার সময় যদি বলো আমি ছাত্র, বেশি দিতে পারবো না। আমার মন থেকে বলতে চাই, তুই ওই কথা বলিয়া কলেজের মান নষ্ট করিস না, বরং তোর বলা দরকার আমি ভদ্র ফ্যামিলির সম্ভ্রান্ত পরিবারের ফকিন্নি। কারণ কলেজে পড়তে গিয়ে হাজার হাজার টাকা দিতে পারি, ১০ টাকার ভাড়া ৫ টাকা দিব কেন? সেখানে ঝগড়া, শুধু ঝগড়াই না, কত যুবক রক্তের গরমে অনেক মুরব্বির গালের উপরে চড় মেরে দেয়। মানুষের কান্নার বরদোয়া বড় কঠিন বরদোয়া, এটার অ্যাকশন খুব জায়গায় হয়ে যায়, তবে আল্লাহর পক্ষ থেকে যেটা আসে একটু সময় লাগে, ডাইরেক্ট দেয় না। এবং এমন ভাবে দেয় যেন বান্দা বুঝতেও পারে না। অন্যায় করছে বাবায়, মাইয়ার পাও ভাঙছে কেন? বাবার অন্যায়ের বিচার ওদিক দিয়ে শুরু হয়ে গেছে। কথা বুঝেন নাই? এটা আল্লাহ পাকের নিজাম। শিশু বাচ্চা, এর কোনো গুনাহ নাই, এর উপরে বিপদ কেন? আমার রক্তের টানে আমি অন্যায় করেছি, আমাকে আল্লাহ না দিয়া সন্তানকে দেয়, কারণ আমার হাত ভাঙলে এই পরিমাণ আমি কষ্ট পাবো না, আমার সন্তানেরটা ভাঙলে যেই পরিমাণ কষ্ট পাবো।
আল্লাহ দেখায়, আমরা বুঝি না। আল্লাহ দেখায়, আমরা বুঝি না। এরে নবীর উম্মতের দল, অতএব আমার যুবকদের কাছে তিনটা আবদার। মোবাইলের আপন বানায় না রে ভাই, বখাটে দুষ্ট ছেলেদের বন্ধু বানায় না। 3 নাম্বার, বাবা কোন মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, চিনো আর না চিনো ব্যবহারটা ভালো করবা, দোয়া নিবা, কারণ মুরব্বীদের দোয়া কখনো বৃথা যায় না। চাই রাস্তায় দেখো, যেখানে দেখো, চিনো আর না চিনো খেদমত করবা। একটা বোঝা নিতেছে, মুরব্বী কষ্ট পায়, আগায় দিবা। এই দোয়া তোমার জন্য 50 বছর মেহনত করে যা বাবা, এই দোয়ায় তুমি তা পেয়ে যাও। দোয়া বড় কঠিন এক সম্পদ। এটা আপনার জন্য যেই পরিমাণ, আমার জন্য সেই পরিমাণ, বরং আমার জন্য আরো বেশি। আপনি এসপি হন, ডিসি হন, বড় দামি হন, আমি আলেম হই, মুফতি হই, দোয়া ছাড়া আগানোর কোন রাস্তা খোলা নেই। এজন্য হাদিসে নবী বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা, আদ-দুআউ হুয়াল ইবাদা। দোয়া হলো ইবাদতের মগজ, অথবা দোয়াটাই ইবাদত। তাহলে আজকের টোটাল আলোচনা থেকে আমরা কি পাইলাম? দুটো জিনিস আমরা ধরে রাখবো, কোরআন আর সুন্নতের আমল। পারবো না ইনশাআল্লাহ? কি সুন্নত? খানার পরে মিষ্টিটা যেন আমরা এটা বাদ না দিই, বাকিগুলো জবাই করলে করি। খানার পরে মিষ্টি সুন্নত, এটা একটা ভিত্তিহীন কথা। এটা কোনো কিতাবের কথা নয়, এটা মুরব্বীদের কোনো কথা শুনতে শুনতে হয়ে গেছে। খানা খাইতে বসবেন, চেয়ার টেবিল সারা সমতল ভূমিতে সুন্নত তরিকায় দস্তরখান বিছায় খাবেন, এটা সুন্নত। খানার প্লেটটা নিয়ে দস্তরখান বিছায় নিবেন, সুন্নত। হাতের 2টা কবজাটা ধুইয়া নিবেন, অন্য পাত্রে, সুন্নত। খানার প্লেটে খানা নিয়ে ডান হাতে নিবেন, বাম হাত দিয়া নিবেন না, সুন্নত। এরপরে খানাটার প্লেটের ডান দিক দিয়ে বিসমিল্লাহ বলে খানা শুরু করবেন, সুন্নত। খানা তো আপনিও খান, আমিও খাই, কিন্তু সুন্নত কেউ বরকত পায়, কেউ সুন্নতের বরকত পায় না। আসন ছাড়া অন্য ভাবে বসবেন, এটা সুন্নত। খানার ফাঁকে ফাঁকে আল্লাহর শুকর আদায় করবেন, লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, সুন্নত। খানার পরে প্লেটটা চেটে খাবেন, আঙ্গুল চেটে খাবেন, সুন্নত। নবীর সুন্নত যে যত পরিমাণ আমল করবেন, আল্লাহ তত শান্তি দান করবেন। রাস্তা দিয়ে হাঁটতেছেন, ডান দিক দিয়ে হাঁটেন, সুন্নত। নজরটা নিচে রাখেন, সুন্নত। ঘুমাইতে গেলেন রাতের বেলা, ওযু করে ঘুমান, সুন্নত। ডান কাতে ঘুমান, সুন্নত। দরুদ শরীফ পড়ে ঘুমান, সুন্নত। কোন কিছু পান করবেন, ডান হাতে পান করেন, 3 শ্বাসে পানি পান করেন, সুন্নত। নবীর প্রত্যেকটা সুন্নত নিয়ে বর্তমানে বিজ্ঞানীরা গবেষণা করে একটা বই লেখা হয়েছে, বিজ্ঞান ও কোরআন। বিজ্ঞানীরা বলে নবীজির প্রত্যেকটা সুন্নাত যেমন আখিরাতের জন্য কল্যাণ, মানুষের শরীরের জন্য তেমন কল্যাণ। ইদানিং কালে কিডনির রোগ বেড়ে গেছে। বিজ্ঞানীরা লিখেছে কিডনির রোগ এই পরিমাণ বাড়লো কেন? বলে রাসূলের সুন্নাত মানলে বাড়তো না, নবীর সুন্নাত দাঁড়াইয়া প্রস্রাব না করে বসে বসে করো। আজকে সায়েন্স আর বিজ্ঞান বলে দাঁড়াইয়া প্রস্রাব করার কারণে কিডনির উপরে আঘাত বেশি হয়। হুজুরগো কথা যারা মানবা না, বৈজ্ঞানিকটা তো মানতে হবে না, তো তুমি মানুষই থাকবা না। বিজ্ঞানীরা যা কয় এটা তো মানতে হবে, না তো সে এই জমিনের নাগরিকত্বই পাবে না।